নমস্কার সুধী দর্শক মণ্ডলী, সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক হার্দিক অভিনন্দন। তো ভিউয়ার্স, অন্যান্য সময়ের মতো অন্যান্য দিনের মতো আজকেরও আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও আমি আপলোড দিতে চলেছি। আজকের আমার ভিডিও যে টপিক সেটা হলো, এটা একটা সুন্দর বশীকরণ, সুন্দর অথবা সুন্দরী বশীকরণ। এটা মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। তো দেখুন ভিউয়ার্স, স্ক্রিনে দেওয়া আমার যে মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটি আপনাদের একটু ভালো করে মুখস্থ করতে হবে। সাথে সাথে এটা আপনার বলে রেখে দিই, যদি আপনারা আমার চ্যানেলে কোনো নতুন শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী বন্ধু ভাই দিদি কেউ হয়ে থাকেন, তো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে প্রেস করবেন। তাহলে যখন আমি নিত্য নতুন যে সমস্ত ভিডিও আপলোড দিয়ে থাকবো, সেই ভিডিওগুলি সরাসরি আগে আপনার কাছে পৌঁছে যাবে। সাথে সাথে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই খুব বেশি বেশি করে শেয়ার ও লাইক দেবেন। কারণ দেখুন, একটা ভিডিও আপলোড দেওয়া এবং এই ভিডিও যথার্থ সম্পর্কে বোঝা এবং কতটা সেটা কার্যকরী সেভাবে বুঝে এটা করতে অনেক সময় অনেক কাঠখড় পোড়াতে হয় আমাদের। তো সেই হিসেবে তো আপনাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নেই না বা পেয়ে থাকি না। তো আপনাদেরই লাইক আমাদেরই পারিশ্রমিক, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে খুব খুশি হব। চলে আসা যাক ভিউয়ার্স এবার এই মূল মন্ত্রটিতে। দেখুন, আমি আরেকটা কথা আপনাদের বলে রেখে দিই, আপনারা যারা আমার এই চ্যানেলে আছেন বা যারা দেখছেন, এদের মধ্যে অনেকে হয়তো মনে করতে পারেন যে এই বিষয়টি আমার লাগবে না, আরও যদি অন্য কিছু পেতাম তো খুব ভালো হতো। তো ভিউয়ার্স, তাদের উদ্দেশ্যে আমার বলা যে আপনাদের দেখুন, আমরা কিন্তু জানি এই যে সময়টা চলছে, মানুষের ভিন্ন ধরনের সমস্যা, ভিন্ন মানুষের ভিন্ন সমস্যা। তো প্রত্যেকটা মানুষ যেভাবে সমস্যার জর্জরিত, সেই কথাটা মাথায় রেখে আমার প্রচুর ভিডিও আপলোড দেওয়া আছে। যদি আপনারা এখান থেকে সরাসরি আপনারা ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে গিয়ে বাংলায় সফল তন্ত্রমন্ত্র লিখবেন, সফল তন্ত্রমন্ত্র। তো আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে আপনারা ইংরেজিতে SOFOL সফল তন্ত্র, TONTRO তন্ত্র, MONTRO মন্ত্র, এটা আপনারা সার্চ করবেন, দেখবেন সবই বেরিয়ে আসবে আমার চ্যানেল। তো সেখানে অবশ্যই এমন কতগুলো ভিডিও আপলোড দেওয়া আছে যাতে আপনার চিন্তাভাবনা বা আপনার যে সমস্যা সেখানে কিন্তু কাজে লাগতে পারে। তো চলে আসা যাক ভিউয়ার্স কাজের কথায়। আজকের যে মন্ত্রটি এখানে আমার স্ক্রিনে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো তার আগে একটা কথা আপনাদের বলে রেখে দিই, আজকাল ইউটিউবে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রচুর ভিডিও আপনারা দেখতে পাবেন অনেক তন্ত্র মন্ত্র বা জ্যোতিষ সম্পর্কে। আমি কারোর সম্পর্কে কোনো খারাপ কোনো কমিটমেন্ট করতে চাই না, তবে একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলি যে পেলাম আর আপলোড দিলাম এটা কিন্তু আমরা করি না। আগে নিজেরা সেই মন্ত্রটা কতটা সফল হলেই তবে কিন্তু আমরা সেটা ইউটিউবে আপলোড দেওয়ার চেষ্টা করি আপনাদের উদ্দেশ্যে। তো সেই কারণে আমার চ্যানেলটার নাম কিন্তু সফল তন্ত্র মন্ত্র। তো ভিউয়ার্স আসি এবারে। দেখুন, স্ক্রিনে দেওয়া আমার যে মন্ত্রটি এখানে উল্লেখ করা আছে, আমি প্রত্যেকটা মন্ত্র প্রত্যেকবারেই কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্স সবাইয়ের উদ্দেশ্যে কিন্তু আমি 3-3 পড়ে শোনাই। এক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম কিছু না। আমি একটু মন্ত্রটা পড়ছি, আপনারা একটু উচ্চারণটা, যেমন আমার হাতের লেখাটা আপনারা বুঝতে পারছেন কিনা সেটাও একটা বিষয়বস্তু। তো আপনারা একটু ভালো করে একটু পড়ে নিন, আমার সঙ্গে সঙ্গে একটু শুনে নিন। দেখুন, আমি শুরু করছি। শ্রীং সং চম বীজানি ষোড়শেন্দ্র জবাস্তব গোদণ্ডং নরদণ্ডশ্চ পৃষ্ঠা নেপয়েত ললাটে তিলকং কীর্তা বুশি ঊর্জা তিলোত্তম। আর দুবার শুনে না। ত্রিং সং চমক বীজানি ষোড়শেন্দ্র জবাস্তব গোদণ্ডং নরদণ্ডশ্চ পৃষ্ঠা নেপয়েত ললাটে তিলকং কীর্তা বশি ঊর্জা তিলোত্তম। শেষবারের মতো ভিউয়ার্স আরও একবার আপনাদের উদ্দেশ্যে পড়ে শুনি। দয়া করে উচ্চারণটা একটু সঠিক করে করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু এটা কাজে হবে না। ক্রিং সং চমক বীজানি ষোড়শেন্দ্র জবাস্তব গোদণ্ডং নরদণ্ডশ্চ পৃষ্ঠা নেপয়েত ললাটে তিলকং কীর্তা বশি ঊর্জা তিলোত্তম। তো দেখুন ভিউয়ার্স, এই ছিল মন্ত্রটি। তো আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব, সেটা হলো যে আমার এই ভিডিওটি আপনারা দেখতে বা শুনতে কখনো স্কিপ করবে বা কেটে বেরিয়ে যাবে না কিন্তু। কারণ সবচেয়ে বড় কথা, খুব সূক্ষ্ম ব্যাপার এই তন্ত্রমন্ত্র সাধনা। দেখুন, আমি যে কথাগুলো বলবো, এটা তো মন্ত্রটা শুনলেন আপনারা, 1000বার মুখস্থ করলেও তো কাজ হবে না। আপনাদের জানতে হবে প্রয়োগ বিধি। সর্বাগ্রে একটা কথা আপনাদের জেনে রাখা ভালো, মন্ত্র
পড়বেন আর ফুঁক দেবেন কাজ হবে, কখনো হতে পারে না। যদি কোনো তান্ত্রিক বা জ্যোতিষী বলে, আমি ভাববো আপনাদের তারা ব্রেন ওয়াশ করছে। আই ওয়াশ করার মতো কিছু এখানে নেই। শুধু একটা পরিষ্কার আপনাদের জানিয়ে রাখতে পারি যে মন্ত্রটা মুখস্থ করতে হবে, মন্ত্রটাকে জাগাতে হবে, সিদ্ধ করতে হবে, তাহলে সেই মন্ত্র বাস্তবে আপনার মন্ত্র পড়া শেষ, কাজ শুরু। তো এই মন্ত্রটি সম্পর্কে আপনাদের বলি যে প্রয়োগ বা বিধি, সেটা হলো এখানে আপনাকে যেটা করতে হবে, আপনাকে 30টা ছোলা জোগাড় করতে হবে, 16টি ইন্দ্রজল, আর তার আগে গরুর একটা দাঁত এবং মানুষের দাঁত জোগাড় করতে হবে। এবারে কীভাবে এটা কী করবেন, প্রথমে এই যে মন্ত্রটি, এটা আপনাকে যে কোনো শনি অথবা মঙ্গলবার থেকে শুরু করতে হবে, টানা 1 সপ্তাহ 121 বার এই মন্ত্রটি পড়তে হবে। তো 121 বার পড়বেন টানা 1 সপ্তাহ, তাহলে মন্ত্রটি মুখস্থ হয়ে গেল এবং মন্ত্রটিকে জাগ্রত বা সিদ্ধ করা হয়ে গেল। 8 দিনের দিন থেকে আপনি এটা কাজে লাগাতে পারবেন। কীভাবে কাজে লাগাবে সেই প্রয়োগবিধি সম্পর্কে আপনাদের একটু বলুন, একটু ভালো করে খেয়াল করবেন। আগে করবেন কি, গরুর দাঁত এবং মানুষের দাঁত দুটো একটুখানি কোনো শিল বা কোনো একটা কড়কড়ো জায়গাতে ঘষে নেবে, দেখবেন পাউডার মতো বেরোবে। তার উপরে এই যে 30টা ছোলা আছে, ওই ছোলা এবং ইন্দ্রজল সেটাও একটু ঘষে ঘষে নেবে, নিলে পাউডার, একটা পাউডার মতো হবে। তারপরে একটু কোনো যে কোনো তেল, সে তেল হোক, সর্ষের তেল হোক, কোনো কিছু একটা তেল হোক, সেই তেলের সঙ্গে এই মিশ্রণটা মেশালে দেখবেন, অল্প করে মেশাবেন, দেখবেন একটা ওই চন্দনের মতো, মানে চন্দনের যে তিলক দেওয়া হয় ঠিক এরকম একটা আকার এসে গেছে, একটা ক্রিম ভাব। তো এই জিনিসটি 8 দিনের দিন করবেন আর কি। তখন এইটার উপরে কিন্তু ওই যে আপনি যে মন্ত্রটি জাগ্রত বা সিদ্ধ লাভ করেছেন, তখন আপনি 3 বার পড়ে ওতে ফুঁক দেবেন। কিন্তু মনে রাখবেন, মন্ত্রের শেষে এই যে 3 বার পড়বেন, প্রতিবার মন্ত্রের শেষে কিন্তু আপনি যদি নারী হয়ে থাকেন, তো যে পুরুষকে বশীকরণ করতে চান তার নাম, তার বাবার নামটা অবশ্যই নেবেন 3 বার। তো ঠিক একই রকম আপনি যদি পুরুষ হয়ে থাকেন, তাহলে ঠিক এরকমভাবে আর কি, যে নারীকে আপনি চান, তো তার নাম, তার মায়ের নামটা মন্ত্রের শেষে আপনাকে উচ্চারণ করতে হবে। ওই 3 বার মন্ত্রটি করে ওই তিলকে ফুঁ দেবেন, দিয়ে সেইটা আপনি কপালে লাগিয়ে তার সামনে কিন্তু আপনাকে যেতে হবে, একটু দেখা দিতে হবে। তাহলে দেখা যাবে, যদি পুরুষের ক্ষেত্রে বলি যে সেই নারী যদি তিলোত্তমার মতো সুন্দরী হয়েও থেকে থাকে, সে আপনার পেছনে পেছনে আসতে বাধ্য হবে এবং সে আপনার কথা শুনতে বাধ্য হবে। ঠিক তথাপি মানে কোনো নারীর ক্ষেত্রেও বলি, যদি কোনো পুরুষ আপনার খুব সুন্দর দেখতে লাগে, খুব পছন্দ, আপনি তাকে চান, জীবন সঙ্গী করতে চান, তো সেক্ষেত্রেও কিন্তু একইভাবে এটা প্রযোজ্য হবে। তো ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আমার ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার সফল তন্ত্র মন্ত্র চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, অলে প্রেস করবেন এবং খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। এবং এটাও আপনাদের জানিয়ে রেখে দিই, আমার সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের সঙ্গে সঙ্গে সফল আয়ুর্বেদ চ্যানেলটাও খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে, চেষ্টা করবেন সেটাও ফলো আপ করার। সবাই ভালো থাকবেন, ততক্ষণ সুখে থাকবেন, নমস্কার।